সার্বভৌমত্ব নিয়ে বাংলাদেশের মানচিত্র নিয়ে যখন টান পড়েছিল, তখন আপনারা দেখেছেন পাখির মতো গুলি করে ভারতের সীমান্তে মানুষকে হত্যা করা হয়েছিল। সেদিন মানুষের জানমালের কোনো নিরাপত্তা ছিল না। সেদিন বাংলাদেশে 17 বছর বিএনপির উপর অত্যাচার জুলুম চালিয়েছিল। সেদিন বিএনপি করা খুব কঠিন ছিল। বিএনপি করার জন্য কলিজার দরকার ছিল। সেই দুঃসময়ে নেতৃত্ব দিয়েছিলেন জননেতা আলহাজ সাইফুর রহমান রানা ভাই। তাই জননেতা আলহাজ সাইফুর রহমান রানা ভাই সহ কুড়িগ্রাম জেলার আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে আজকের এই জনসভায় সম্মানিত সৌদি বীরেন্দ্রের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ এমন ছিল না, বাংলাদেশ তালাবিহীন ছিল। ৭৪-এর দুর্ভিক্ষে মানুষ আর শ্রীগেলে একসঙ্গে ভাত খেয়েছিল। সেদিন বাংলাদেশের মানুষ খাবার পেত না, পরনের কাপড় জুটত না, মানুষের মধ্যে হাহাকার সৃষ্টি হয়েছিল। সেই দিন জনতার সিপাহী বিপ্লবের মধ্য দিয়ে 15ই আগস্টের পর আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক মহান নেতার আবির্ভাব হয়। এই আবির্ভাব হওয়ার পরেই তিনি মনে মনে চিন্তা করেছিলেন, বাংলাদেশকে যদি আমি বাঁচাতে চাই, বাংলাদেশের জনগণকে যদি স্বনির্ভর করতে চাই, বাংলাদেশের জনগণকে যদি মাথা উঁচু করে দাঁড় করাতে চাই, বাংলাদেশের জনগণকে যদি ভারতের কাছ থেকে ভিক্ষার হাত ফিরিয়ে নিতে চাই, এদেশের কৃষক জনতা গোষ্ঠীকে সকল মানুষকে স্বাবলম্বী করতে হবে। এর এই পরিপ্রেক্ষিতে তিনি চীন, জাপান, চায়না বিভিন্ন দেশ থেকে উন্নত মানের বীজ আনলেন, শ্যালো মেশিন আনলেন, রাসায়নিক সার নিয়ে আসলেন বাংলাদেশের কৃষককে স্বাবলম্বী করার জন্য। করে নাই ভাই? করে নাই? 3 মণ বিক্রি ধান থেকে 30 মণ স্কিমের আবাদ করার সেই ধারণা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিয়ে এসেছিলেন। আর সেই ধারণাকে বাস্তবায়ন করার জন্য 17 বছরের তাণ্ডবের হাত থেকে বাঁচার জন্য বিএনপি সহ সকল লোককে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য শহীদ প্রেসিডেন্টের যোগ্য উত্তরসূরি জননেতা তারেক রহমান 31 দফা দিয়েছেন। সেই দফার মধ্যেই কৃষকদের উন্নয়ন করার সমস্ত কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে 3 মাস ব্যাপী বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে কৃষক মহাসমাবেশ শুরু হয়েছে। এই কৃষক মহাসমাবেশের আসল উদ্দেশ্য হল বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠী যদি স্বয়ং সম্পূর্ণ হয়, কৃষি আবাদ করতে পারে, মাথা উঁচু করে দাঁড়াতে পারে, বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের সমৃদ্ধিশালী বাংলাদেশ গড়ে উঠবে। উঠবে না? তাই আপনাদেরকে বিনীতভাবে আহ্বান করব, কৃষক দলকে সুসংগঠিত হতে হবে, বিএনপিকে সুসংগঠিত হতে হবে, যুবদল, ছাত্রদল, সকল অঙ্গ সংগঠন সুসংগঠিত হয়ে আগামী দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপর সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আলহাজ সাইফুর রহমান রানা ভাইকে এমপি পদে আমাদের প্রতিষ্ঠিত করতে হবে। এর জন্য কি দরকার? ভোট এবং জনসম্পৃক্ততা আর চারিত্রিক বৈশিষ্ট্য, জনগণের সাথে সুসম্পর্ক বজায় করা। রানা ভাইয়ের সমস্ত সালাম গ্রামে গ্রামে পৌঁছে দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুড়িগ্রামে 1 আসনে প্রতিষ্ঠিত করতে হবে রানা ভাইয়ের নেতৃত্বে। তাই আমি বলে যেতে চাই, হাসান হাফিজুর এবং শহীদুল আলম কৃষক দলকে নাগেশ্বরী উপজেলায় অন্যান্য অঙ্গ সংগঠনের চেয়ে একটি আলোকিত সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। এর জন্য রানা ভাইয়ের সকল সমর্থন, উপজেলা বিএনপির সকল সমর্থন অব্যাহত থাকবে। সকালে সুখে থাকেন, সুস্থ থাকেন, সুন্দর হোক আপনাদের ভবিষ্যৎ জীবন, এই কামনাতে আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, সাইফুর রহমান রানা ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।